আসসালামু আলাইকুম, সবাই ভালো আছো? তোমার নামটা কি জানি বললা? হ্যাঁ, মাশাআল্লাহ, সুন্দর নাম। তোমার নামটা কি জানি? তোমার নামটা কি? আলহামদুলিল্লাহ, সবাই ভালো আছো না? এখন ভালো রাখার মালিক আল্লাহ তাআলা। এখন এই যে আমরা যে বয়সটা, তোমরা আমি সবাই মুসলমান, তাই না? মুসলমান দেখে আজকে জুম্মার দিন নামাজ আসছি, তাই না? আজকে মুসলমান আমরা জুম্মার দিন নামাজ আসছি, কারণ আমরা মুসলমান। আজকে মুসলমানের জন্য শুক্রবারের দিন হলো ঈদের দিন, ঠিক আছে? এখন শুক্রবারের ঈদের দিন আর জুম্মার নামাজটা শুধু পড়বো সেটা না। আজকে আমরা মুসলমান হচ্ছি, আমরা সর্বপ্রথম দরকার একটা জিনিস কি জানো? নামাজ। কারণ কাল হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব চাওয়াই হবে নামাজের। যার নামাজ ঠিক তার দুনিয়া ও আখিরাত ঠিক। তো আজ থেকে আমি নিয়ত করি যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, নিজেও নামাজ পড়ব আর সমস্ত উম্মতি মুহাম্মদের জন্য দোয়া করব। তো সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। जिंदगी बदल गया तेरा। কি গান করছে? ভালো একটা গান কো, ভালো একটা র্যাপ গান কো। এই গান চলে, এই গানের চল আছে। আপনার মোবাইল আছে আমার তো নাই। ভালো একটা র্যাপ গান গা। আমি টিভিতে, বাংলা টিভিতে যেটা শুনছি এটাই তো বুঝতেছি না। আচ্ছা, ভালো একটা র্যাপ গান কো, দেখ কোনটা মনে আছে এটা কো। চেকি 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 রেবলা চেকি 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 এই বেটা, গানের ভিতরে কি খালি চেকি 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 আর কোনো কলি নাই? আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলেন। ভাইজান ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাইজান। তো ভালো রাখার মালিক কে ভাই? আল্লাহ ভাই। আল্লাহ। ভাই জুম্মার আজান দিছে, চলেন জুম্মার নামাজটা পড়তে চলেন। ভাই আমার তো শরীর না পাক, আর আমি সকাল থেকে এখনো গোসল করিনি। আপনি জানি সাবানে আসতেছি। চলেন আপনি নামাজ পড়তে চলেন। ভাই আপনি গানে আসুন। ভাইজান যাও যান, তুমি চলো আমার সাথে। আপনি জানান তুমি ভাই সবাই এসো, ঠিক আছে? ভগবান ছিল আপনি এই নতুন মসজিদে ইমান কি ভাই, আল্লাহ নিয়ে আসছে, দেখি কয়দিন থাকি। তো আসি সব, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম সালাম। কি আপনি এনে ইমাম সাহেব নামাজ পড়াবেন না? নামাজ তো এখন মাত্র পরে আসলাম। কি বলেন? আমি সভাপতি, এখানে থাকতে আপনি নামাজ শেষ করে ফেলেন। আমি মুসলিম সভাপতি, আপনি আমার সাথে নামাজ পড়ে শেষ করে দিলেন। আপনি এটা ঠিক করেন নাই। একটা মুজে সভাপতি প্লাস এলাকার চেয়ারম্যান, হেরা স্যার কেমনে পড়ান নামাজটা? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আমি তো অক্তমতো নামাজটা পড়েছি। আমরা অক্তমতো নামাজ পড়াতে পারবো না, নামাজ তো দেশের জন্য বসে রাখা যাইব। আপনি তো বুঝতে হইব যে হ্যাঁ এলাকার সভাপতি, হেরা স্যার নামাজটা পড়ান যেতে চাইতো না। অন আশেপাশে কেউ নাই, একটা মাপ চান, জিনিসটা নেই। আমি কেন ওর কাছে মাপ চাবো? আমি তো সময় মতো নামাজ পড়াইছি। বুঝলা যায় না যে আপনি যে খান তিনবেলা খান, এই খাওয়ানটাকে দান করতে গিয়ে ঠিক আছে, আপনি ওকে ঘর থেকে দেন, রিজিকের মালিক তো আল্লাহ তাআলা। এখন আমার এখানে রিজিক না থাকলে আরেক দিকে থাক না। ঠিক আছে। বেশি কথা বলবেন না, বেশি কথা হইলে মা আপনি দিয়ে উঠে হোগা চেয়ারম্যান সাহেব মাপ চান। এটি কোন ধরনের কথাবার্তা বলতেছেন? আত্মা উঠে দেবো মানে মানে বুঝলাম না। আমি তো সময় মতো নামাজ পড়ছি, এই জন্য কি আপনি আমার আপনার হাত তুলবেন? যে মাপ চান তো ভাই, বেশি কথা চাই না, মাপ চান। এক দেখলে মাপ চাওয়া লাগবো না, জুতা মেরা গরু দান করা লাগবো না। হে আল্লাহ, সবাইকে হেদায়েত দান করো। আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাইজান শরীর ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। বললাম না সভাপতি সাহেবের সাথে সমস্যা। সভাপতি সাহেবের সাথে ভাই সমস্যা, আমি অক্তমতো নামাজ পড়ি, টাইম মতো নামাজ পড়াই, কিন্তু তিনি আসছে দেরি করে। আপনি জানি না যে এলাকার এমন রুলস আছে যে সভাপতির সাথে সভাপতি নামাজ দেরি হবে। আমি জানি সবসময় টাইম মতো আমি যে মসজিদ ইমাম সাহেব বসছি, মসজিদে আমি আল্লাহ তাআলা আমাকে ইমাম সাহেব হিসেবে নিচ্ছে, তুমি অক্তমতো নামাজ পড়াই, সবসময় টাইম মতো নামাজ পড়েছি। কিন্তু এখানে এসে দেখি আর কি যে সেক্রেটারি বা যে ইয়ের সাথে দেখা করছি জন্য দেরি করতে, এটা আমার লাগে। কিন্তু এখানে মনে হয় না আর আবার বেশি এই জায়গায় সভাপতিরা এরকমই হয়, সবার টাকা মাইতে খায়, ইমাম সাহেব টিকে না, 1 মাসে 2 মাসে বেশি টিকে না, অন্য জায়গায় ভালো করে দেয়। আচ্ছা ঠিক আছে ভাই, দেখি আমারও মানে ভাই ঠিক না, এই এলাকায় থাকতে মুছে যাচ্ছে।
আমি অন্য ব্যবস্থা করুন দেখি কয়েকদিন উঠে যাবো যদি আল্লাহ রিজিক লাগে ঠিক আছে ভালো চাকরি ঠিক আছে সালাম আলাইকুম। ভিডিওটি বিনোদন ও শিক্ষা হিসেবে নেবেন, দয়া করে কেউ কারো গায়ে লাগাবেন না। আমাদের উদ্দেশ্য কাউকে ছোট করার না, আমাদের উদ্দেশ্য হলো আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আর আপনাদের দোয়া ও ভালোবাসায় এই প্রথমবারের মতন ইসলামিক ভিডিও করলাম। যদি ভালো হয় কমেন্ট বক্সে বলে যাবেন এরকম ভিডিও আরও চান কি না। আপনারা যদি কমেন্ট বক্সে বলেন তাহলে আরও এর থেকে ভালো ভালো ভিডিও আমরা করার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। খোদা হাফেজ।